আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, তিনি আমাদের মহিলাদেরকে সবসময় কাজের মাধ্যমে মানুষের পাশে রাখেন। তো সেরকমই তিনি এর আগেও আমরা কর্মসূচির মধ্যে ছিলাম, আমরা গোটা পশ্চিমবঙ্গের মহিলারা। তো এবারও তিনি আমাদের একটা কর্মসূচি আবার দিয়েছেন। 1 এপ্রিল থেকে 15ই মে অবধি অঞ্চলে আঁচল, মানে প্রত্যেক ব্লকে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের এই প্রোগ্রামটা হবে। সেখানে হলো মহিলারা এই কর্মসূচি গ্রহণ করবেন। এবং তারপরে আবার দিয়েছে হলো আমরা 16ই মে থেকে 30শে জুন অবধি আমাদের আরেকটা কর্মসূচি, সেটা হলো মেয়েরা হলো বুথে বুথে যাবে। আমাদের মহিলারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি, যেগুলো মহিলাদের জন্য তিনি যে সম্মান দিয়েছে, যে প্রকল্পগুলো করেছে এবং যারা পেয়েছে এবং যারা পায়নি তাদের সঙ্গে কথা বলবেন। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্যরা তারা বুথে বুথে যাবেন। সেটার হলো সেই কর্মসূচির নাম হলো তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। এটা আমাদের রয়েছে 16ই মে থেকে 30শে জুন। এবং এখন একটা রক্ত সংকট চলছে, তো একমাত্র তৃণমূলই এমন একটা দল, যেই দল হলো ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের কাজ করে। শুধুমাত্র রাজনীতি করার জন্য ধর্মকে তারা অবলম্বন করে না। তাই রক্তের যেমন কোনো রং হয় না, কোনো বর্ণ হয় না, সেরকম রক্ত ক্রাইসিসটাকে মেটানোর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস আমাদের 1 জুলাই আমাদের রক্ত বন্ধন নামে একটা কর্মসূচি গোটা জেলায় হবে। তো সেই জন্য আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়া চন্দ্রিমাদির নির্দেশ অনুসারে আমাদের উত্তর দিনাজপুর জেলায় ব্লক এবং অঞ্চলে এবং আমাদের বুথে গিয়ে মহিলারা কাজ করবেন এবং রক্ত সংকট মেটানোর জন্য, মানুষের পাশে থাকার জন্য রক্তদান শিবির করবেন। সেইটার কাজটা কি হবে? অঞ্চলে আঁচল হলো মানে প্রত্যেকটা অঞ্চল, মানে অঞ্চলটাকে নিয়ে একসঙ্গে মহিলাদেরকে একসাথে নিয়ে এসে মায়েদের বোনেদের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার, যেটা এখন সব মহিলারা বুঝতে পেরেছে যে শুধুমাত্র বেটি বাঁচাও বেটি পড়াও করে কোনো কাজ লাভ নেই এবং শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের সংরক্ষণ বলে লাভ নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সংরক্ষণ বা সুরক্ষিত করার জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে এবং প্রত্যেকটা প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলোর স্বাদ মহিলারা পাচ্ছে কিনা এবং সেটা থেকে মহিলারা কতটা ভালো আছে, সেই জন্য অঞ্চলে আঁচল তাদেরকে একসঙ্গে একত্রিত করে নিয়ে তাদের সঙ্গে আলাপচারিতা, এটাই হলো আমাদের অঞ্চলে আঁচল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ড মানুষের সঙ্গে আলোচনা করা। এটা আমাদের যে প্রত্যেক জেলায় এবং রাজ্যে যতগুলো শহর রয়েছে, শহরগুলোর জন্য স্পেশালিভাবে আমাদের প্রত্যেকটা শহরে 5টে করে আমাদের সভা আয়োজন করা হবে। প্রত্যেকটা শহরে তাদের মহিলাদেরকে নিয়ে এই আলোচনা করা, এটা হলো আমাদের একটা কর্মসূচিরই আরেকটা অংশ। 5টা করে সভা হবে শহরে। আজকে কাদেরকে নিয়ে সভা? আজকে আমাদের এই সভা প্রত্যেকটা ব্লক শহরের আমার যারা সভানেত্রী রয়েছেন, আমার জেলা কমিটি রয়েছেন, সঙ্গে যারা অঞ্চলের সভানেত্রী রয়েছেন তারা রয়েছেন এবং সঙ্গে আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের এখানে সম্পাদিকা তিনিও রয়েছেন। তো প্রত্যেকে এখানে আছেন। তো প্রত্যেককে একসঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের এই কর্মসূচি যাতে উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়, সেটার আজকে আমরা আলোচনা করছি।